নমস্কার বন্ধুরা, আমি রাহুল। আপনারা দেখছেন দুই বন্ধু রান্নাঘর। আজকে আমরা তৈরি করব মহাপ্রভুর অত্যন্ত প্রিয় খাবারগুলির মধ্যে একটি, সেটি হলো মোচা। সেই মোচার ঘন্টই আজকে আমরা তৈরি করব। মোচার ঘন্ট তৈরি করার জন্য আমরা এখানে একটা মিডিয়াম সাইজের মোচা নিয়েছি। মোচার খোলাগুলি আমরা তুলে নেব একে একে। খোলাগুলি তুলে তার ভেতরে থাকা মোচার যে ফুলটি, সেই ফুলটিকে আমরা বের করে নেব। এখানে আমরা কলা শুদ্ধ একটা মোচা নিয়েছি। দেখতেই পাচ্ছেন প্রথমে কিছু ছোট ছোট কলাগুলো আছে। এই কলার মোচাটিকে বলা হয় গর্ভ মোচা। এই মোচাটা কলার যে মোচা হয় সেই মোচার থেকে তুলনামূলকভাবে একটু বেশি টেস্টি হয়ে থাকে। সব খোলা আমাদের তোলা হয়ে গেছে মোচা থেকে। এবার যেই ফুলটি আছে সেই ফুলটির ভেতরে একটা শির থাকে, সেই শিরটিকে আমরা বেছে নেবো একে একে। একটা একটা করে প্রত্যেকটা ফুলের ভেতরে থাকা যে শিরটি আছে শক্ত, সেই শিরটিকে আমরা ফেলে দিচ্ছি। কেননা এই শিরটি গলে না, এটি শক্ত শক্ত হয়ে থাকে, তাই এটিকে আমরা বেছে নিয়েছি। এবার ফুলগুলি ছিল, ফুলগুলিকে আমরা একদমই ছোট্ট ছোট্ট টুকরো টুকরো করে তৈরি করে নেব। ফুলগুলি আমাদের টুকরো টুকরো করে কাটা হয়ে গেছে। এবার আমরা যে ছোট ছোট কলাগুলি ছিল কচি কচি, সেই কলাগুলিকেও আমরা ছোট ছোট টুকরো করে কেটে নেব। আপনারাও এই একইভাবে সব মোচাগুলিকে কেটে নেবেন। এবার সবগুলো কাটা হয়ে গেছে এবং ভেতরে যে একদম ছোট্ট যে মোচাটি থাকে, মোচাটির অংশ নরম, সেটিকেও আমরা কুচিয়ে নিলাম। এবার এটিকে আমরা একটি পাত্রে তুলে নেব। এবার আমরা মোচাতে দিয়ে দিচ্ছি জল। জল দিয়ে মোচাগুলিটিকে আমরা খুব সুন্দরভাবে ধুয়ে নেব। এবার আমরা কড়াই বসিয়ে দিয়েছি উনুনের ওপর। এবার কড়াইতে আমরা দিয়ে দিচ্ছি জল। জল দিয়ে আমরা মোচাটিকে সেদ্ধ করে নেব। সেদ্ধ করার জন্য প্রথমেই আমরা কড়াইতে জল দিয়ে দিয়েছি, আর জলে আমরা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন আর কিছু পরিমাণে হলুদ। এবং জলটি যখন ফুটে উঠবে তখন এতে আমরা দিয়ে দেবো সেই আগে থেকে কেটে ধুয়ে রাখা মোচাটিকে। নুন দিলে মোচাটি খুব সুন্দর তাড়াতাড়ি গলে যায়, এবং হলুদ দিলে মোচায় থাকা কষগুলি বেরিয়ে যায় এবং মোচা রান্না করলে কালো কালো হয় না, মোচাটি খুব সুন্দর দেখতে হয়। এবার আমরা মোচাটিকে ঢেকে দেব ওই 5 থেকে 6 মিনিটের জন্য। এতে মোচাটি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পরে আমরা ঢাকনা খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন জলটাও অনেকটা শুকিয়ে গেছে, আর মোচাও আমাদের খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হয়েছে নাকি বোঝার জন্য আপনারা খুন্তি দিয়ে একটু মোচা থেকে চাপ দিয়ে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন মোচাটি কতটা না সুন্দর সেদ্ধ হয়েছে। এবার আমরা এই মোচাটিকে নামিয়ে নেব একটি পাত্রে। মোচাটিকে আমরা একটি ঝাঁঝরি থালার ওপরে নামিয়ে নিচ্ছি। এতে মোচার ভেতরে যে জলটি আছে সেই জলটি বেরিয়ে যাবে। দেখতেই পাচ্ছেন মোচা আমরা নামিয়ে নিয়েছি। কড়াইটিকে আবার আমরা বসিয়ে দিয়েছি উনুনের ওপরে। এবার কড়াইতে আমরা দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে সর্ষের তেল। তেল আমাদের একটু গরম হয়ে গেলে এতে এবার আমরা দিয়ে দেবো কিছু আলু। এখানে আমরা মিডিয়াম সাইজের দুটো আলু কেটে নিয়েছিলাম একদম ছোট্ট ছোট্ট টুকরো করে। সে আলুটিকেই আমরা একটু ভেজে নেব। খুব সুন্দরভাবে লাল লাল করে আলুগুলোকে ভাজতে হবে, আলুটি পুড়ে গেলে হবে না। এবার আমরা আলুগুলিকে ঢেকে দিচ্ছি 2 থেকে 3 মিনিটের জন্য। 2 মিনিট পরে আমরা ঢাকনা খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আলুগুলো কি সুন্দর একটু কালার এসে গেছে লাল লাল, এবং ভেতর থেকেও আলুগুলি নরম হয়ে গেছে। আপনাদেরকেও ঠিক এমন করে আলুগুলোকে ভাজতে হবে। যেহেতু মোচাটি সিদ্ধ, আলুটিকেও কিন্তু ভাজতে ভাজতেই নরম করে নিতে হবে। আলু আমাদের প্রায় ভাজা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন এক পিঠ লাল লাল হয়ে গেছে, আর এক পিঠও কি সুন্দর কালার এসে গেছে। আলুগুলি নরম হয়ে গেছে। এবার আমরা আলুগুলিকে নামিয়ে নেব একটি পাত্রে। আলু আমাদের ভাজা হয়ে গেছে। আলু ভাজার পরে যে তেল ছিল ওই তেলেই আমরা কিছু চীনা বাদামকেও একটু লাল লাল করে ভেজে নেব। বাদাম ভাজার সময় উনুনের আগুনের তাপটি বেশি দেবেন না, তাহলে কিন্তু বাদামটি পুড়ে যেতে পারে এবং বাদামগুলি তেতো হয়ে যেতে পারে। তাই হালকা আগুনের তাপে বাদামগুলিকে একটু লালচে লালচে করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন বাদামগুলো আমাদের লালচে লালচে হয়ে গেছে এবং বাদামগুলিকে আমরা তুলে নিয়েছি। আর যেই তেল ছিল সেই তেলে প্রথমেই আমরা দিয়ে দিলাম দুটো তেজপাতা, 1 চামচ দিয়ে দিয়েছি আমরা পাঁচফোড়ন, আর দিয়ে দিলাম এখানে দুটো কাঁচা লঙ্কা। এগুলো একটু ভাজা হয়ে গেলে এতে এবার আমরা দিয়ে দেবো একটি টমেটো। টমেটোটিকে আমরা মশলার সঙ্গে একটু ভেজে নেব, যতক্ষণ না টমেটোর সেই কাঁচা গন্ধটি চলে যায় ততক্ষণ। খুব বেশি না, 1 থেকে 1.5 মিনিট মতো ভেজে নেব টমেটোটিকে আমরা। দেখতেই পাচ্ছেন টমেটো আমাদের খুব সুন্দরভাবে গলে গেছে এবং 1-1.5 মিনিট মতো হয়ে গেছে। এবার আমরা এতে দিয়ে দিচ্ছি প্রথমে 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরে বাটা, 1 চামচ নুন,
1 চামচ হলুদ গুঁড়ো। নুন যেহেতু আগেই আমরা দিয়েছিলাম তাই এখন আমরা অল্প পরিমাণে নুন দিচ্ছি। আর দিয়ে দিলাম 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো। এবার আমরা সব মশলাগুলিকে ভালোভাবে একটু মিশিয়ে নেব। মোচা সেদ্ধর সময়তেই যেহেতু আমরা নুন দিয়েছিলাম তাই এখন আমরা নুনের পরিমাণটা কমই দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো নুন দেবেন। মশলাগুলো পুড়ে যাচ্ছে তাই আমরা এতে দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে জল। এতে মশলাগুলি খুব সুন্দরভাবে রান্না হয়ে যাবে এবং তলা থেকে লেগে যাবে না। আস্তে আস্তে যখন দেখবেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তখন আপনাদেরকে বুঝে নিতে হবে মশলা আপনাদের পারফেক্টভাবে কষানো হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে মশলা থেকে আমাদের তেল ছেড়ে দিচ্ছে। এই পজিশনে আমরা এতে দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি। চিনিটিকেও আমরা মশলার সঙ্গে ভালোভাবে একটু মিশিয়ে নেব। মশলা আমাদের কষানো হয়ে গেছে। এবার আমরা এই মশলার ভেতরে দিয়ে দেবো সে আগে থেকে সেদ্ধ করে রাখা মোচাগুলিকে। মোচাগুলিকে আমরা দেবার পরে কিন্তু অনবরত নাড়তে হবে, না হলে মোচাগুলি তলা থেকে লেগে যেতে পারে। মোচাগুলিকে আমরা মশলার সঙ্গে একটু ভালোভাবে মিশিয়ে নেবার পরে এবার এতে দিয়ে দেবো সে আগে থেকে ভেজে রাখা আলু আর বাদামটিকে। আলু আর বাদামটিকেও আমরা মোচার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। মোচাটিকে আমরা ততক্ষণ রান্না করব যতক্ষণ না মোচার এই জলটি একদম শুকিয়ে যাচ্ছে, ততক্ষণ এই মোচাটিকে রান্না করতে হবে। আর মোচাটিকে কিন্তু অনবরতই নাড়তে হবে, নয় কিন্তু মোচাটি তলায় লেগে যেতে পারে। দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে মোচার যে জলটি আমাদের অনেকটাই শুকিয়ে গেছে, মোচাটি আমাদের শুকনো শুকনো হয়ে এসেছে। মহাপ্রভুর এই মোচার ঘন্টটি খুবই প্রিয় একটি খাবার। আমাদের মন্দিরে এই একইভাবে মোচার ঘন্ট তৈরি হয়, সেই পদ্ধতিতেই আমরা মোচার ঘন্ট তৈরি করছি। আপনারাও দেখে নিন এই মোচার ঘন্টটি কিভাবে তৈরি করতে। মোচার ঘন্ট আমাদের প্রায় তৈরি হয়ে এসছে। এবার এতে আমরা দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা। ধনেপাতাটিকেও আমরা মোচার সঙ্গে ভালোভাবে একটু মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন একদমই মোচা থেকে আমাদের জল শুকিয়ে গেছে, মোচাটি আমাদের কড়াইয়ের সঙ্গে লেগে লেগে আসছে। আপনাদেরকে বুঝে নিতে হবে এই সময় মোচার ঘন্ট আমাদের হয়ে গেছে। এবার এতে আমরা দিয়ে দেবো 1 চামচ ঘি। ঘিটিকেও আমরা মোচার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে মোচাটিকে আমরা নামিয়ে নেব। মোচার ঘন্ট আমাদের তৈরি হয়ে গেছে। ফাইনালি মোচার ঘন্ট রেসিপি আমাদের তৈরি হয়ে গেছে। এই মোচার ঘন্ট রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো রেসিপিটি।